যদি একটু সময় বের করে বান্ধবীদের বাসায় যাই তাহলে কিন্তু আস্তে আস্তে অনেক সময় হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে। তো এগুলো হচ্ছে লেস। বান্ধবী অনেকদিন ধরে ফোন দিচ্ছিল যে আসো লেস নিয়ে যাও, মেয়ের জন্য তোমার জন্য ড্রেস বানাইতে পারবা সিকুয়েন্সের। তো আমি ভাবতেছিলাম সিকুয়েন্সের লেস হয়তো বা আরো মোটা, তো ওগুলো আমি আবার পরতে পারি না, ব্যবহার করলে আমার ভালো লাগে না। দেখা যায় সিকুয়েন্সে একটু যদি ঘষা লাগে স্কিনে হাতে পায় তাহলে খুবই বিরক্ত লাগে। তো এই জন্য যাচ্ছিলাম না। পরে অবশেষে দেখলাম যে এগুলো কিন্তু সিকোয়েন্স অত একটা সমস্যা হয় না। তো বান্ধবী পুরো 4টা লেস দিয়ে দিয়েছে এখানে, আর কিছু পুঁতি দিয়ে দিয়েছে মেয়ের ড্রেসে যেন লাগাইতে পারি বা আমার ড্রেসে। তো অবশেষে যে নিয়ে আসলাম। তো বান্ধবীর বাসায় গেছি, প্রথমে গেছি আমার ছোট দেওরের বাসায়। তো সেখানে গেলাম, একটু সময় আড্ডা দিলাম। সেখানে ছোট দেওরের বউ নাস্তা বানালো, মুড়ি মাখালো, তারপর হচ্ছে চা বানালো। তো ওগুলো খাওয়া দাওয়া করে একটু আড্ডা মেরে আসতেছি। তো এখন বান্ধবী বলতেছে যে আসো আমার বাসা থেকে ঘুরে লেস নিয়ে যাও। তো অবশেষে আসার পথে গেলাম। তো ওখানে বসে অনেকক্ষণ একটু কথাবার্তা বলতেছিলাম, বেশিক্ষণও বসতে পারি নাই। তো এদিকে আবার আপনাদের ভাইয়া চলে আসছে বাসায়, তার অনেকটা শরীরটা ভালো না। সে অফিস থেকে এসে বাসায় বসে আছে, তার খুবই ক্ষুধা পাইছে। তো আমি কিন্তু রাত্রেবেলা এসে তাকে ভাত না দিয়ে আবার তার জন্য একটু নুডলস রান্না করলাম, কারণ সে নুডলস খেতে এতই পছন্দ করে। তো ভাবলাম যে সে যেহেতু অসুস্থ, নুডলসটা তার খুবই প্রিয়, সে পছন্দ করে খুব। তো এই জন্য আর কি রান্না করে দিলাম। তো এদিকে রান্না করব, কোনো সবজিও বাসায় নেই। তো এখন রাত করে আর সবজিও আমি আনতে যাইতে পারবো না, আসার সময় নিয়ে আসলাম না, খুবই তাড়াহুড়া করে চলে আসলাম। তো বাসায় শুধু টমেটো ছিল, ওইটা দিয়েই রান্না করে দিলাম ডিম দিয়ে। তো এই তো রান্না করতেছি। আমি কিন্তু আর এখন এগুলা খাবো না, আমার নুডলস একদমই অত একটা পছন্দ না। মানে এত পরিমাণে মেয়ের জন্য নুডলস রান্না করতে করতে এখন আর একদমই খেতে মন চায় না। তারপরে হঠাৎ দেখা যায় অনেক দিন পর মাঝে মধ্যে যদি একটু ভালো করে রান্না করি তাহলে ভালো লাগে। তো এদিকে বাসায় এই তো আপনাদের ভাইয়া দেখি এসে বসে আছে একা একা, বলতেছে যে মানে আমাকে ফোন দিয়ে বলতেছে না যে তুমি আসো না কেন, সে ফোন দিয়ে বলতেছে যে আসতে কি দেরি হবে। তো আমি জিজ্ঞাসা করলাম তোমার কি ক্ষুধা পেয়েছে? সে বললো যে হয় একটু পাইছে, তোমার যদি আরো দেরি করো সমস্যা নাই, আমি তাহলে বাইরে যাই কিছু খাই। আসলে কখনোই কোনো কিছুই বলে না যদি আমি একটু বাইরে যাই, সে বলে যে তুমি যদি একটু বাইরে ঘোরাঘুরি করো তাহলে ভালো লাগবে, কেননা বাসায় সারাদিন মেয়েকে নিয়ে থাকো বা ফোন নিয়ে থাকো ব্যস্ত। আর বাসার মধ্যে সবসময় যদি একইভাবে থাকা যায় তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, মনটা অনেক খারাপ হবে। তো আমি যখনই যেখানে যেতে চাই সে কখনোই আমাকে না বলে না যে এখানে ওখানে যেও না। যদি শুধু কিন্তু আমি কিন্তু বলে যাই সব সময়, সে আমাকে বলেও না যে আমাকে বলেই যেতে হবে। মানে আমি যদি তাকে না বলেও বের হই সে কখনোই আমাকে বলে না যে তুমি আমাকে বলে যাও নাই কেন। তো এই দিক থেকে খুবই আর কি লাকি। অনেকে আছে, অনেক মানুষ কিন্তু অনেক রকম হয়ে থাকে। অনেকে আছে যে অনেক কথা বলে, ঘরের ওয়াইফ যদি নিজের ইচ্ছাতে কোথাও বের হয় তাহলে বলে যে আমাকে বলে যাও নাই কেন, কিন্তু আমি সবসময় তাকে জানিয়ে যাই। কেননা তার কাজটা এরকম, সে দেখা যাচ্ছে এখন অফিসে গেছে, 10 মিনিট পরেও চলে আসতে পারে বা 2 ঘন্টা পরেও চলে আসতে পারে। এখন দেখা যাচ্ছে দুপুরে লাঞ্চ করে গেছে, আর আসার কোনো কথা নাই, একদম রাত্রে আসবে। এর ফাঁকে আবার দুইবার একবার আসতেও পারে। তো ওই কারণে আমি সবসময় বলে যাই, সে যেন বুঝতে পারে যে আমি বাসায় আছি কিনা। হুট করে বাসায় আসলে তখন খারাপ লাগে, একা বাসায় কিন্তু আসতে চায় না। তো যখনই যদি বাসায় আসে তখন আমাকে যেন ফোন দিয়ে জানাতে পারে যে বাসায় আছে কি না, আমার খবরটা যেন নিতে পারে। তো এই কারণে কিন্তু আমি সব জায়গায় বলে যাই, যেন তার কোনো সমস্যা না হয়। তারপরে মাঝে মধ্যে যখন বাসায় বাসা এসে থেকে সে বের হই বসে থাকে তখন একা এসে একা। বাসায় এসে পড়েছিল, তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি যাও ঘুরে আসো। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।